অদ্ভুত এক টিম, অদ্ভুত এক সিজন। আমি খুব বেশি একটা প্যারায় আজকে ছিলাম না, কজ আমার কাছে মনে হয় যে অ্যাথলেটিকো বিলবাওয়ের এগেনস্টে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ড্রপ করার একটা উজ্জ্বল সম্ভাবনা আছে। সো ওইখান থেকে আজকে যদি আল্লাহ না করুক কোনো কারণে পয়েন্ট ড্রপ হইতো বা একটা বাজে রেজাল্ট হইতো, খারাপ তো অবভিয়াসলি লাগতো, নর্মাল ম্যাচ হারলেও তো অবভিয়াসলি খারাপই লাগবে, বাট প্যারা খেয়ে মরে যেতাম ব্যাপারটা এরকম কিছু না। কারণ আজকে বার্সেলোনা খেলতে পারতেছিল না প্রথম হাফ এবং সেকেন্ড হাফের একটা এক্সটেন্ডেড টাইম পর্যন্ত, সিম্পলি বিকজ খেলার মতো ফুয়েল ট্যাঙ্কে ছিল না। এটা এক্সকিউজ মনে হতে পারে অনেকের কাছে, এটা হইতে পারে অনেকের কাছে সেম কথা বারবার রিপিট করা, বাট যেটা ফ্যাক্ট ওইটা আসলে আজকেও ফ্যাক্ট, ওইটা পরের দিনও ফ্যাক্ট। সো খুব বেশি আমি প্যারা খাচ্ছিলাম না, কিন্তু ফ্রাস্ট্রেটিং লাগতেছিল হচ্ছে পার্সোনাল মানে ইন্ডিভিজুয়াল ডিসিশন মেকিংগুলো। আমরা যে দুইটা গোল কনসিড করছি, প্রথম দুইটা গোল যে দুটা কনসিড করছি, দুইটা গোলই হচ্ছে ইন্ডিভিজুয়াল ল্যাপস। থার্ড গোলটা হচ্ছে ডিফেন্সিভ এরর, একদম জাস্ট মানে কি বলবো, বস্তির ডিফেন্ডিং এরর থার্ড গোলটা। প্রথম দুইটা গোল ডিফেন্সিভ এরর না, প্রথম দুইটা গোল হচ্ছে ইন্ডিভিজুয়াল এরর। তাও কার কাছ থেকে? ফ্রম প্লেয়ার্স লাইক ইনিগো মার্টিনেস শেজনি, ইনিগো মার্টিনেস, ফ্র্যাঙ্কি ডিয়ং। মানে ইউ ক্যান নট ইভেন অ্যাসোসিয়েট যে ভুল করবে এই চারটা প্লেয়ার, রাইট? সো ওইখান থেকে আসলে খুব বেশি নিটপিক করার কিছু নাই, খুব বেশি এখানে ক্রিটিসাইজ করার মতো কিছু নাই। ফিজিক্যালিটি হোক, অ্যাটেনশন ড্রপ হোক, যাই হোক সলভ করতে হবে, বাট ওখানে খুব বেশি ওভার ক্রিটিসাইজ করার মতো কিছু নাই। থার্ড গোলটা নিয়ে ক্রিটিসাইজ করার অনেক কিছু আছে। থার্ড গোলটা শুড নেভার হ্যাভ বিন আ গোল। যেটা হয়েছে কমপ্লিটলি কুবার্সি অ্যান্ড আই থিঙ্ক ইনিগোই ছিল মনে হয়, অর কুন্ড্যাড, প্রবলি কুবার্সি অ্যান্ড ইনিগোই ছিল। অ্যাটলিস্ট ওয়ান অফ দেম শুড হ্যাভ অ্যাবসলিউটলি মার্কড দ্য সেন্টার ফরওয়ার্ড, এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সো ওইখান থেকে থার্ড গোলটাকে নিয়ে ডেফিনেটলি ক্রিটিসিজম করার জায়গা আছে। ওভারঅল বার্সেলোনাকে নিয়ে খুব বেশি ক্রিটিসাইজ আমি এই ম্যাচে করব না। একদম এসেনশিয়ালি ফান্ডামেন্টাল ছিল টু সি সাম প্লেয়ার্স কাম ব্যাক। ড্যানি অলমো অ্যামেজিং, মানে জাস্ট অ্যাজ হি কামস অন ইউ সি দ্য গেম চেঞ্জিং। ড্যানি অলমো ইজ আ ব্রিলিয়ান্ট ট্রান্সফার। আনফর্চুনেটলি হিজ মেডিকেল ইস্যুস আমাদেরকে ওর ফুল এক্সটেন্টটা এনজয় করতে দিতেছে না। অ্যান্ড সিইং রাফিনিয়া স্কোরিং 2 goals, উইনিং দ্য ম্যাচ ফর আস ইন দ্য এক্সট্রা টাইম, absolutely priceless. Tonight was one of the best nights of the season. Let's talk about it. একটা গুড নিউজ আছে, আপনাদেরকে গুড নিউজটা শেয়ার করবো, হোপফুলি কালকে শেয়ার করবো। গুড নিউজটা শুনে আপনারা মজা পাবেন, বাট তার আগে আজকে যে ম্যাচটা, মানে ওই কাজটা শেষ করে এসে খেলাটা দেখতে বসছি। সো খেলাটা দেখতে বসে ফার্স্টে ফ্রাস্ট্রেটেড লাগতেছিল, বাট এগেন যে প্যারাটা খাচ্ছিলাম ওই প্যারাটা খাইতেছিলাম, মানে যে প্যারাটা খাওয়ার কথা ওই প্যারাটা খাচ্ছিলাম না, বিকজ মনে হচ্ছিল যে খেলা তো শেষ হয় না, এখনো সময় আছে। 1 আর 2 হচ্ছে আচ্ছা ঠিক আছে, পয়েন্ট হারাইলে হারাইছি, পোলাপাইন টায়ার্ড, এদের নিয়ে এত কাহিনী করার মতো কিছু নাই। অ্যাট দিস স্টেজ অফ দ্য সিজন আপনার এসে আসলে মেনেই নিতে হবে, ইউ ক্যান নট উইন এভরি সিঙ্গল ম্যাচ অ্যান্ড ইউ ক্যান নট এক্সপেক্ট দ্য টিম টু পারফর্ম অ্যাট দ্যাট লেভেল এভরি সিঙ্গল ম্যাচ। হবে না, হয় না, মানে শারীরিকভাবে সম্ভব না, হিউম্যানলি সম্ভব না, মানসিকভাবেও সম্ভব না। সো মেনে নিছিলাম, বাট ব্যাক টু ব্যাক দুইটা বাজে ডিফিট, একটু ঝামেলা হয়তো, সেই জায়গা থেকে হয় নাই থ্যাঙ্কফুলি। প্যারার জায়গা একটা আছে, গত দুইটা ম্যাচে বার্সেলোনা দুইটা নাম্বার 9কে হ্যাট্রিক করার সুযোগ করে দিছে। লাউতারো মার্টিনেজ লাফিং ফ্রম দ্য কর্নার। ইন্টার মিলানের ভিডিওটা কালকে দিব, ওটার জন্য প্রস্তুত থাকেন, বাট এটা একটা ওয়ারিং সাইন যে ডিফেন্সিভ ল্যাপস হওয়ার সুযোগ আমাদের নাই। আমি গত দিনের ভিডিওটাতে প্রেস করছি আমাদের ডিফেন্স লাইনকে, যা সিম্পলি বিকজ যে এই ডিফেন্সিভ ল্যাপস আমরা দেখি নাই যতটা দেখার কথা, যতটা হওয়ার কথা এত ডিম্যান্ডিং একটা সিজনে। সো ওই জায়গা থেকে ইট ওয়াজ কিছুটা বদারসাম। ব্যাক টু ব্যাক ম্যাচে যেহেতু হয়েছে, ইট ওয়াজ আ বিট বদারসাম টু সি যে ডিফেন্সিভ ল্যাপস থেকে ইট লেড টু গোলস, এবং আজকে 3টা গোল। সো ওইখান থেকে আসলে আমার মনে হয় ডেফিনেটলি ফ্লিক আজকেও দিবে বন চটকানা সরিষার তেল লাগায়। বাট ইটস গ্রেট যে ইট হ্যাপেন্ড, ইট কেম ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ড। বাট আপনারা যদি কেউ মনে করেন যে বেসড অন দ্য ডটমুন্ড গেম অ্যান্ড দিস গেম, সেল্টা ভিগো গেম, আমরা সেম ওয়েতে ডিফেন্ড করবো ইন্টার মিলানের সাথে, দেন আইদার ইউ থিঙ্ক হান্সি ফ্লিক ইজ স্টুপিড অর
ফুটবল ইজ আ ভেরি মানে কি বলবো 1+1=2 কাইন্ড অফ একটা জিনিস না, এটা একদমই না। ইন্টার মিলানের সাথে খেলার হাইপ ডিফারেন্ট, প্রেশার ডিফারেন্ট, অ্যাটমসফিয়ার ডিফারেন্ট, স্টেক ডিফারেন্ট, এভরি সিঙ্গল থিং ইজ ডিফারেন্ট। The games are going to be different, the defenders are going to play with a different mindset. So আমি একেবারেই bothered না about defending based on these two matches and how we are going to face Inter Milan. Yes, একটা জায়গাতেই আমি bothered যে স্ট্রাইকার নাম্বার 9 3টা গোল করছে ব্যাক টু ব্যাক ম্যাচেসে, and we are going to face Lautaro Martinez, arguably probably one of the most informed strikers in Europe, in at least in the top clubs. So ওইখান থেকে আসলে এটা কিছুটা মানে প্যারা দিচ্ছে, বাট আমি একেবারেই ওটা নিয়ে মানে ওভারলি বদার্ড না। যেটা এখন আসলে আমাদেরকে ভাই এনশিওর করতে হবে সেটা হচ্ছে, আই হোপ লেভানডস্কি ইজ অল রাইট, আই হোপ দিস ইঞ্জুরি ইজ নট সিরিয়াস, বাট ভাই উই হ্যাভ টু গিভ ফারান টরেস টাইম। 10 start 10 goals, it's not a fluke. His conversion rate is probably the highest in Europe. আমি চেক করতে হবে, চেক করি নাই, বাট হাইয়েস্ট না হলেও আই থিঙ্ক ইটস গনা বি ইন টপ 2-3 অ্যাবসলিউটলি। কনভার্সন রেট পার মিনিট ইটস অ্যাবসার্ড। এবং ফার্স্ট গোলটা পিওর স্ট্রাইকার মানে হাঞ্চ, মানে কী বলবো, স্মেলিং দ্য গোল, স্মেলিং দ্য ব্লাড লাইক আ শার্ক লিটারালি। সো ওইখান থেকে আমার মনে হয় যে ইভেন ইফ আল্লাহ না করুক লুজ লেভানডস্কি ফর সাম অফ দি ম্যাচেস, আই থিঙ্ক ইটস আ ভেরি গুড অপরচুনিটি ফর ফারান টরেস টু মানে স্টিক হিজ ক্লেম ইভেন মোর স্ট্রংলি। বিকজ আমার ডাউট নাই যে ফারান টরেস হ্যাজ বিন আ কি এলিমেন্ট। আমাদের বেঞ্চ থেকে উঠে আসা যতগুলো প্লেয়ার এই সিজনে রোল প্লে করছে তার মধ্যে আই এম ডেফিনেটলি গোয়িং টু সে দ্যাট ফারান টরেস ইজ রাইট এট দ্য টপ। এবং ও না থাকলে আমরা অনেকগুলো ম্যাচেই অনেক ট্রিকি সিচুয়েশন থেকে বাইরে পারতাম না। একটা যেটা মাথায় আসে বরুসিয়া ডর্টমুন্ডের সাথে গ্রুপ স্টেজে আমরা যে ম্যাচটা জিতছি, এবং এরকম আরও অনেক এক্সাম্পল আছে। সো মানে শুনেন, আপনারা গালি দিতে তো কেউ পিছপা হন নাই ফারান টরেসকে, সো অ্যাপ্রিসিয়েট নাও জাস্ট মানে অ্যাটলিস্ট ইফ নট মোর জাস্ট এজ মাচ। সো ওইখান থেকে আই এম সো হ্যাপি টু সি ফারান টরেস স্কোরিং টু নাইট, ফারান টরেস মেকিং দ্য মোস্ট অফ দ্য চান্সেস দ্যাট হি গট। লামিন ইয়ামাল আসার পর খেলাতে ভালোভাবে ঢুকছে। রাফিনিয়া সিমড মাচ ফ্রেশার টু নাইট। গত ম্যাচটাতে একেবারেই স্ট্রাক ডাউন লাগতেছিল। সো আজকের 2টা গোল ইজ গোয়িং টু ডু হিম আ ওয়ার্ল্ড অফ গুড। অ্যান্ড মানে আনফর্চুনেটলি এই ছেলেটার জন্য সেন্টিমেন্ট ইমোশন অনেক বেশি ম্যাটার করে। সো আজকের খেলাটা আই রিয়েলি হোপ এনকারেজড হিম, আই রিয়েলি হোপ ওই মোরাল বুস্টটা দিস, আই রিয়েলি হোপ ওই মোটিভেশনের জায়গাটা তৈরি করতে পারছে। বিকজ ওইটা ছাড়া আসলে উই আর নট গোয়িং টু গেট দ্য বেস্ট অফ রাফিনিয়া। এবং এটা একটা আনফর্চুনেট জিনিস। আমার মনে হয় ওর ইমোশনের উপরে কন্ট্রোলটা আস্তে আস্তে নিয়ে আসতে হবে। বাট সিইং হিম মোটিভেটেড, সিইং হিম গেটিং 2 goals, এটা আমার মনে হয় বার্সেলোনা ফ্যানদের জন্য রাইট নাও ওয়ান অফ দ্য বেস্ট থিংস দ্যাট কুড হ্যাভ হ্যাপেন্ড টু নাইট। এবং স্পেশালি এরকম একটা ম্যাচে যেখানে এক্সট্রা টাইমে গোল করে তুমি তোমার টিমকে জিতাইছো আফটার ফলিং বিহাইন্ড 3-1। সো সাইকোলজিক্যালি দ্য মেন্টাল গেমস, দ্য মেন্টাল ইম্প্যাক্ট অফ ইনফ্লুয়েন্সিং এ গেম ইন সাচ ম্যানার, এই জিনিসগুলো আসলে একটা প্লেয়ারকে অন্য একটা স্টেট অফ মাইন্ডে নিয়ে যায়। এবং এটা আমাদের এখন ধরে রাখাটা খুবই 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 ইম্পর্টেন্ট। বিকজ অনেকেই আমি মানে শুনতেছি বলতেছেন সিডিআর স্যাক্রিফাইস করে দিতে, সিডিআর স্যাক্রিফাইস করে দিতে। আমার মতে না, কোপা ডেল রে টুর্নামেন্ট ফাইনাল ইজ স্টিল আ টুর্নামেন্ট ফাইনাল অ্যান্ড ইউ হ্যাভ টু গো অল গানস ব্লেজিং দেয়ার। মানে পিক অ্যান্ড চুজ করার যদি লাগে, ইউ ক্যান চুজ আ সিঙ্গল লা লিগা ম্যাচ। অ্যান্ড আজকে টু বি ভেরি অনেস্ট, আজকের ম্যাচটা আমি সিঙ্গল আউট করে রাখছিলাম যে ফাইন, সেলটার সাথে হারলে ইটস ফাইন, দুনিয়া উদ্ধার হয়ে যাবে না। বিকজ অ্যাথলেটিক বিলবাও, আমি অ্যাগেন যেটা বলবো, অ্যাথলেটিক বিলবাও হ্যাজ মোর চান্স অফ ডিফিটিং রিয়াল মাদ্রিদ। সো ওই জায়গা থেকে আমি এটাকে মানে ধরে রাখছিলাম যে ভাই যদি আমার কোনো ম্যাচ হারাই লাগে, সেলটার সাথে ম্যাচটা আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি। ফর্চুনেটলি ওটা হয় না। সো এখন এসে আমাদের যদি কোনো পিক অ্যান্ড চুজ করতে হয়, উই হ্যাভ টু পিক মেবি one La Liga fixture. That's all we can do. We cannot pick and choose between Champions League. We cannot choose between CDR final. It's a tournament final. It's one of the treble. One of the 3 trophies to win a treble. So no compromises there. And it's against who? Real Madrid. কোনো সুযোগই নাই, and we do not have Balde. So no way we can take that game lightly. Regardless Madrid কি ফর্মে আছে না আছে, এটা আমি এর আগেও অনেকবার বলছি, there are no favorites going into an El Clasico. As simple as that. El Clasicoতে কখনো কোনো টিম ফেভারিট হিসেবে খেলে না। It's as simple as that. So ওই জায়গা থেকে it was an amazing result. More than the result, যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে it really got the morale of the players high. After the Dortmund loss, it really should get the morals high of the players. এবং ওই জায়গাটা থেকে আমার মনে হয় we have to build on and we have to go on to the next
phases of the competitions that we are competing in. Lastly আমার মনে হয় শেজনির কথা বলতেই হবে। শেজনি kept us in the game. শেজনি যদি যে সেভগুলো করছে, ডাবল সেভ করছে মানে 2বার, সো what he is doing, it's absolutely miraculous. Could have done better with the first goal, I think. Inigo Martinez ছেড়ে দিছিল because he thought Szczesny is going to grab it. Szczesny ধর ভাবছে মানে হয় মিসকমিউনিকেশন হয়, বাট আদার দ্যান দ্যাট হি কেপ্ট আস ইন দ্য গেম। উইদাউট শেজনি উই ডু নট গেট দ্য 3 points টুনাইট। সো অ্যাবসোলুট কুদোস, অ্যান্ড দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম আই এম সেইং দিস। এই সিজনে অনেকবারই শেজনি সেভড আস। শেজনি ওয়াজ দ্য রিজন ওয়াই উই গট 3 points আউট অফ এ গেম। সো মানে বিড়ি বাবারে বিড়ি দাও, মানে ক্রেজি, জাস্ট লাভ দ্য গাই। পেড্রি অ্যাগেন বিং পেড্রি। দেন উই হ্যাভ লেভানডস্কি মিসিং চান্সেস। আসলে লেভানডস্কিও 2টা ভালো চান্স মিস করছে আমি বলবো না, বাট কুড হ্যাভ ডান বেটার। ফার্মিন ট্রাইড হার্ড, বাট আই থিঙ্ক ফার্মিনের ফার্স্ট টাচ নিয়ে আরও অনেক ইম্প্রুভ করার জায়গা আছে। হিজ ফার্স্ট টাচেস আর অ্যাট টাইমস ভেরি ফ্রাস্ট্রেটিং। এছাড়া আই থিঙ্ক অল ইন অল everyone had a pretty lackluster game in the first half. Defensively we were not as sharp as we usually are, but দেখেন it all depends on your attitude and how you react to certain things, যেটা আমাদের একেবারেই ছিল না। And finally somehow this absurd guy called Hansi Flick, amongst all the things he changed in this team, the mentality stands right at the top, and this is what I'm happy about tonight. So see you in the next video and wait for the announcement tomorrow. Till then, Visca el Barça.